26 ব্রিগেড হয়নি মানে কিছু আর হবে না। কিন্তু সেই আন্দোলন গতিটা প্রতিটা পাড়ায় পাড়ায়, ব্লকে ব্লকে আরও বেশি করে আন্দোলন করার জন্য এখান থেকে একটা বার্তা দেওয়া হয়েছে এবং ব্রিগেডের জন্য আমরা চেষ্টা করছি। আজকে আলোচনা যেটা হলো আপনারা তো শুনলেন, আমরা এই ব্রিগেড প্রতিবাদ সভাটা যাতে আবার পুনরায় হয় সেই জন্য আইনিভাবে যত রকম চেষ্টা আমরা করব, তারপরে ডেটটা আমরা মানুষকে জানাবো এবং যত রকম সহযোগিতা আজকে আমাদের পার্সোনাল ল বোর্ডের সঙ্গে থাকবে, আমাদের যেমন থাকবে পীরজাদাদের এবং আরও যত সংগঠন এখানে এসেছেন সকলেই সহযোগিতা থাকবে ইনশাল্লাহ। একবার তো এটা আমরা পারমিশন পাইনি, এবারে কোনো জায়গায় যাতে ফাঁক না থাকে, গালি ফাঁক না থাকে, সেইভাবে আমরা কোমর বেঁধে খুব সুন্দরভাবেই আবার আমরা পারমিশনটা নেওয়ার জন্য আমরা চেষ্টা করব অফিসিয়ালভাবে। তারপরে আপনাদেরকে জানানো হবে, বাংলার মানুষকে জানানো হবে। এখন মোটামুটি আমাদের সভা সমিতি চলবে, ব্রিগেডের কথাটা সেখানে জানিয়ে দেওয়া হবে। প্রতিবাদ আমাদের আবার শুরু হয়ে গেল, আবার প্রতিবাদ চলবে। আলোচনা বলতে ফুরফুরা দরবার শরীফ ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম তীর্থস্থান মুসলিমদের, এবং শুধু এখানে মুসলিম নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আসে। আমরা একটা জিনিস উপলব্ধি করেছি যে গোটা বাংলায় ওয়াকফ সম্পত্তি যারা সমাজের জন্য দিয়ে গেছে এই তালিকা খুঁজতে গেলে দেখা যাবে বিশেষ করে বাংলায় মোজাদ্দেদে জামান পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইকে সহ বসিরহাটে আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ, এনাদের যে অবদান ওয়াকফ সম্পত্তির উপরে, এই অবদান কিন্তু কারণ নেই। অতএব এনাদের আলাউলাদ যারা বা পীর সাহেব গদ্দিনেশন যারা আছে তারা ভালো বলতে পারবে। সেই জন্য সেখানে বসে একটা আলোচনার বৈঠক হয় যে আমাদের আন্দোলনের রূপরেখা বাংলার মানুষ ভেবেছিল 26 ব্রিগেড হয়নি মানে কিছু আর হবে না। কিন্তু সেই আন্দোলন গতিটা প্রতিটা পাড়ায় পাড়ায়, ব্লকে ব্লকে আরও বেশি করে আন্দোলন করার জন্য এখান থেকে একটা বার্তা দেওয়া হয়েছে এবং ব্রিগেডের জন্য আমরা চেষ্টা করছি। যদি আমরা অর্ডার পেতে, আপনারা জানেন যে আমরা বিভিন্ন সরকারিভাবে বাধাগ্রস্ত হতে হচ্ছে, কারণ আমরা জানি যে আর্মি আমাদের দিচ্ছে না, কিন্তু অন্য রাজনৈতিক দল বা অন্যরা ব্রিগেডের পারমিশন পাচ্ছে, আমরা পাচ্ছি না। আবার কোথাও দেখছি আমরা যেন কেন্দ্র সরকারকে একটা দোষারোপ করছি যে আর্মিরা পারমিশন দিচ্ছে না, কিন্তু দেখবেন মুর্শিদাবাদ থেকে শুরু করে গোটা বাংলায় যেখানে যেখানে এই সমস্যা বিভিন্ন ছোটো ছোটো সমস্যা তৈরি করানো হচ্ছে এবং সেখানে নির্দোষ আমাদের সংখ্যালঘু মুসলিম যুবক ছেলেগুলোকে এই রাজ্য সরকারের পুলিশ ধরে ধরে জেলে ভরে দিচ্ছে, তাহলে কে কাদের পক্ষে আমরা বুঝতে পারছি না। আমরা চাই আমাদের এই আন্দোলন চলবে, ব্রিগেড আমাদের দেওয়া হোক এবং পাঞ্জাব হরিয়ানার কৃষকদেরকে সেখানে সরকার অর্থ দিয়ে আন্দোলন করতে লং মার্চ করে দিল্লি পাঠিয়েছিল, খাওয়া থাকার ব্যবস্থা করেছিল। আমাদের এই যে গরু দুধ দেয় সেই গরুর লাথি খেতে হয়। তো আমরা যদি গরু হই আর মানুষ হই, সে আমরা যে ধর্মেই হই, রাজ্য সরকারকে বলবো সেই কথা মাথায় রেখে আমাদের এই আন্দোলনের প্রত্যেক জায়গায় পারমিশন দেওয়া হোক, আমাদের ঘরের ছেলেগুলো নির্দোষ যারা তাদেরকে ইমিডিয়েটলি ছাড়া হোক এবং আমাদের যেন ব্রিগেড সমাবেশ আমরা করতে পারি সেটা আমরা তাদের কাছে দাবি রাখবো। যদি না হয় আমরা দ্বিতীয় প্রকল্প কোথাও করবো, আন্দোলন চলবে বিভিন্নভাবে রাজপথে এবং আমরা আগামী দিনে জবাব কীভাবে মানুষ দিতে হয় দিয়ে দেবে যারাই বিরোধী। সকলকে সালাম জানাই, ভালোবাসা জানাই। আজকে আপনারা সকলে জানেন ফুরফুরা দরবার শরীফে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এসেছিলেন এবং কামরুজ্জামান ভাইয়ের উদ্যোগী আজকে আমাদের এখানে একটা মিটিং হয়েছে। সমস্ত আমার পীরজাদা ভাইরা ছিলেন, আরও অনেকে বুদ্ধিজীবী, অনেক দরবারের অনেকে ছিলেন, অনেক দরবার থেকে অনেকে এসেছিলেন। আজকে 3 ঘন্টা আমাদের যে আলোচনা হয়েছে সেই আলোচনা আপনাদের সামনে আমাদের জনাব মৌলানা কামরুজ্জামান সাহেব তুলে ধরলেন। তা আমরা সেই দিকেই আমরা দৃষ্টি রেখেছি, আমরা সেই কর্মসূচির উপরই আমরা ইনশাল্লাহ এগোবো। আর আমরা যাতে ওই সভাটা আবার আমাদের ব্রিগেডে করতে পারি সেই জন্য সব রকমভাবে আমরা চেষ্টা করব। আইনি যে সমস্ত ব্যাপার আছে এবং সর্বদিক থেকে আমরাও কামরুজ্জামান ভাইয়ের পাশে থাকবো, থেকে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। এবার বাকি আল্লাহর মর্জি মৌলা আজহা মাওলা।